আসসালামু আলাইকুম, কন্নিচিওয়া। সুজুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আমি ডক্টর ফারহানা সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমরা দেখব লেসন 11 এর গ্রামার। প্রথমে গ্রামার নোটস। নাম্বার 1, হাউ টু সে নাম্বারস। নাম্বার ফর কাউন্টিং, যেমন হিতোৎসু, ফুতাৎসু, মিৎসু ইত্যাদি। কাউন্টার সাফিক্সেস নিন, তাই, মাই, এটসেট্রা। হাউ টু ইউজ কোয়ান্টিফায়ার, এর মধ্যে থাকবে কোয়ান্টিফায়ার এর সাথে নাউন, যেমন নাউন গা অথবা ও পার্টিকেল কোয়ান্টিফায়ার এবং শেষে ভার্ব থাকবে। হাউ মেনি অথবা হাউ লং, এখানে ইকুৎসু, নান প্লাস কাউন্টার সাফিক্স এবং দুনুকুরায়ের ব্যবহার আমরা দেখব। হাউ অফেন অথবা হাউ মেনি টাইমস, এখানে আমরা দেখব কোয়ান্টিফায়ার যেটা টাইম পিরিয়ড নি ড্যাশ কাই, তারপর হচ্ছে ভার্ব। কোয়ান্টিফায়ার অথবা নাউনের সাথে দাকের ব্যবহার। এখন চলে যাচ্ছি আমরা মূল। নাম্বার 1, হাউ টু সে নাম্বারস। নাম্বার ফর কাউন্টিং, আমরা অনেক ধরনের কাউন্টিং আমরা দেখেছি, যেমন 1 2 দিয়ে কাউন্টিং দেখেছি অথবা ইচি ইচি নি সান এভাবে করে কাউন্টিং দেখেছি, কিন্তু থিংস এর বেলায় বিভিন্ন থিংস এর জন্য বিভিন্ন ধরনের কাউন্টিং আমরা দেখব। এখানে দেয়া আছে থিংস এর বেলায় হিটোৎসু, ফুতাৎসু, মিৎসু, ইয়োৎসু, ইসুৎসু, মুৎসু, নানাৎসু, ইয়াৎসু, কোকোনোৎসু, তো। এই কাউন্টিং এর উপরে যদি হয়ে থাকে তাহলে আমরা নরমাল কাউন্টিং যে আছে সেগুলো কাউন্টিং সাধারণত করে থাকি। আছে এর মধ্যে কাউন্টার সাফিক্সেস। যখন বিভিন্ন ধরনের জিনিস আমরা কাউন্ট করে থাকব সেক্ষেত্রে কাউন্টিং ভিন্নতা দেখা যায়। যেমন এখানে নিন, নিন তার আগে একটা দাগ আছে, চিহ্ন আছে, সেখানে আমরা সংখ্যা বসাবো। নিন হচ্ছে নাম্বার অফ পিপল। দাই নাম্বার অফ মেশিনস অথবা ভেহিকলস। মাই হচ্ছে নাম্বার অফ থিন অথবা এবং ফ্ল্যাট থিংস এর বেলায়। কাই হচ্ছে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। সাতসু নাম্বার অফ বুকস অথবা নোটবুকস। জোকু নাম্বার অফ পেয়ার অফ শুজ অথবা শক্স। দাক জ্ঞান হচ্ছে নাম্বার অফ হাউস। বন হচ্ছে নাম্বার অফ থিন এবং লং থিংস এর বেলায়। বিকি হচ্ছে নাম্বার অফ স্মল এনিমেলস, ফিশ এবং ইনসেক্টের বেলায়। আরো অনেক কাউন্টিং আছে যেটা আমরা বইয়ের মধ্যে দেখতে পাবো। এটা ছাড়া আছে পুন, পুন অথবা ফুন নাম্বার অফ মিনিটস। জিকান নাম্বার অফ আওয়ার্স। নিচি নাম্বার অফ ডেজ। শুকান হচ্ছে নাম্বার অফ উইকস। কাগেতসু নাম্বার অফ মান্থস এবং নেন নাম্বার অফ ইয়ার্স। তো প্রতিটা দাগের মধ্যে একটা করে সংখ্যা বসাতে হবে। হাউ টু ইউজ কোয়ান্টিফায়ার, এখানে কোয়ান্টিফায়ার প্লেসমেন্ট, তারপর আছে নাউন। স্ট্রাকচারটা হবে নাউন গা অথবা ও পার্টিকেল, এরপর হবে একটা কোয়ান্টিফায়ার অর্থাৎ সংখ্যা এবং এরপর আছে ভার্ব। এক্সাম্পল, রিঙ্গো ও মিৎসু তাবেমাস। আপেল 3টা খাবো। রিঙ্গো ও মিৎসু তাবেমাস। এগা ও নিহন মিমাশতা। এগা ও নিহন মিমাশতা। 2টা মুভি দেখেছি। গাকসেই গা গোনিন ইমাস। গাকসেই গা গোনিন ইমাস। 5 জন স্টুডেন্ট আছে। এখানে আমরা সামারি করি, নাউন ও কোয়ান্টিফায়ার প্লাস ভার্ব। এটা ইউজ হবে অ্যাকশন। এক্সাম্পল, পান ও ফুতাৎসু তাবেমাস। 2টা রুটি খাবো। নাউন গা কোয়ান্টিফায়ার ভার্ব এক্সিস্টেন্স বোঝাবে নেকো গা সান বিকি ইমাস। বিড়াল 3টি আছে। টাইম পিরিয়ড প্লেসমেন্টের ক্ষেত্রে কি হবে? N1 ওয়া, এরপর টাইম পিরিয়ড N2 গা অথবা ও পার্টিকেল এরপর ভার্ব। এক্সাম্পল, ওয়াতাশি ওয়া রোক্কাগেতসু নিহঙ্গো ও বিংকিউ শিমাশিতা। আমি 6 মাস জাপানিজ ভাষা পড়াশোনা করেছি। ওয়াতাশি ওয়া
6ヶ月日本語を勉強しました。学校で2年働きました。学校で2年働きました。স্কুলে 2 বছর কাজ করেছি। 彼は1日にコーヒーを2杯飲みます。彼は1日にコーヒーを2杯飲みます。সে প্রতিদিন 2 কাপ কফি খায় বা অথবা পান করে। হাউ মেনি নাউন ওয়া পার্টিকেল এটাকে টপিকস মার্কার হিসেবে ধরা হয়। গা সাবজেক্ট মার্কার, ও হচ্ছে অবজেক্ট মার্কার। এরপর হবে ইকুৎসু অথবা নান কাউন্টার সাফিক্স এবং শেষে হবে ভার্ব। মিনিং ইকুৎসু অর্থাৎ হাউ মেনি জেনারেল থিংস এর বেলায় ইউজ করা হয় এবং নান প্লাস কাউন্টার সাফিক্স হচ্ছে স্পেসিফিক কাউন্টিং। এটা আমরা একটু আগেই দেখেছিলাম। যেমন পিপল, বুক, কাপস ইত্যাদির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পল রিঙ্গো ও ইকুৎসু কাইমাশিতাকা রিঙ্গো ও ইকুৎসু কাইমাশিতাকা আপেল কয়টা কিনেছেন? পান ও ইকুৎসু তাবেমাশিতাকা পান ও ইকুৎসু তাবেমাশিতাকা রুটি কয়টা খেয়েছো? এইগা ও নানবন মিমাশিতাকা এইগা ও নানবন মিমাশিতাকা কয়টা বা কতগুলো মুভি দেখেছো? হন ও নানসাত্সু কাইমাশিতাকা হন ও নানসাত্সু কাইমাশিতাকা কতগুলো বই কিনেছো? আমরা যদি দেখি পার্টিকেল গুলা কিভাবে ভার্বের সাথে সম্পৃক্ত থাকে, যেমন ও পার্টিকেল এটা হচ্ছে অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আমরা দেখেছি, যেমন ইট, বাই, ড্রিঙ্ক ইত্যাদি। গা পার্টিকেল এক্সিস্টেন্স বোঝায়, ইমাস আর ইমাসের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ওয়া হচ্ছে টপিক মার্কার। ইকুৎসু ভার্সাস নাউন প্লাস কাউন্টার, যেমন ইকুৎসু হচ্ছে জেনারেল থিংস এর বেলায় এবং নাউন প্লাস কাউন্টার হচ্ছে স্পেসিফিক থিংস এর বেলায় ইউজ করা হয়ে থাকে। হাউ লং অথবা অ্যাবাউট এক্ষেত্রে আমরা দোনো কুরাই অথবা দোনো গুড়াই দুইটাই ব্যবহার করে থাকি। আহ, এবং এর সাথে গুড়াইটাও অনেক সময় ইউজ করা হয়ে থাকে। গুড়াই হচ্ছে অ্যাবাউট। দুটারই মিনিং হচ্ছে হাউ মাচ অথবা হাউ লং অথবা হাউ অফেন। দোনো কুরাই অথবা দোনো কুরাই দুটাই সেম মিনিং, এবং কিন্তু ফর্মালি দেখা যায় যে দোনো কুরাইটা একটু স্লাইটলি বেশি ফর্মাল। এক্সাম্পল মিজু ও দোনো কুরাই নমিমাস্কা কতটুকু পানি পান করবে? মিজু ও দোনো কুরাই নমিমাস্কা নিহঙ্গো ও দোনো কুরাই অথবা দোনো গুরাই বেঙ্কিয়োশিমাস থাকা কত সময় জাপানিজ ভাষা পড়াশোনা করেছো? নিহঙ্গো ও দোনো গুরাই বেঙ্কিয়োশিমাস থাকা ইস্যুকান নি দোনো কুরাই এইগা ও মিমাস্কা ইস্যুকান নি দোনো কুরাই এইগা ও মিমাস্কা এক সপ্তাহের মধ্যে কতবার বা কত সময় মুভি দেখো? এরপর আমরা দেখব হাউ অফেন অথবা হাউ মেনি টাইমস এর ব্যবহার। এখানে কোয়ান্টিফায়ার টাইম পিরিয়ড বোঝাবে এবং নি পার্টিকেলের সাথে ড্যাশ কাই কতবার, এরপর হচ্ছে ভার্ব থাকবে। মিনিং টাইম পিরিয়ড সাথে নি নি পার্টিকেল অর্থাৎ পার ডে অথবা পার উইক অথবা পার মান্থ। ড্যাশ কাই অর্থাৎ নাম্বার অফ টাইমস এবং ভার্ব হচ্ছে অ্যাকশন। এক্সাম্পল ইচিনিচি নি সানকাই তাবেমাস ইচিনিচি নি সানকাই তাবেমাস একদিনে ৩ বার খাই। ইস্যুকান নি নিকাই সাক্কা উশিমাস ইস্যুকান নি নিকাই সাক্কা উশিমাস এক সপ্তাহের মধ্যে ২ বার ফুটবল খেলি। ইকাগেতসু নি ইক্কাই এগাও মিমাস ইকাগেতসু নি ইক্কাই এগাও মিমাস এক মাসের মধ্যে একবার মুভি দেখি। এরপর আছে কোয়ান্টিফায়ার এর সাথে অনলি ব্যবহার অথবা নাউনের সাথে অনলির ব্যবহার। এখানে অনলি জাস্ট কোয়ান্টিফায়ার এর সাথে দাকে হতে পারে, দাকে অর্থাৎ কি নাউনের সাথে আবার দাকে ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পল রিঙ্গো ও ফুতাৎসু দাকে তাবেমাশিতা রিঙ্গো ও ফুতাৎসু দাকে তাবেমাশিতা অনলি ২ টি আপেল খেয়েছি।
이치 니치요비 다케 하타라케마스। নিচেওবি দাকে হাতারাকিমাস। অনলি শুধুমাত্র রবিবারে কাজ করি। এখন যদি আমরা সামারি দেখি, ১ম টা আছে কাউন্টার অথবা হাউ মেনি। এখানে রিঙ্গো ও হিতোৎসু তাবেমাস্তা। রিঙ্গো ও হিতোৎসু তাবেমাস্তা। আপেল ১ টা খেয়েছি। রিঙ্গো ও ইকুৎসু দেসু কা? এখানে প্রশ্ন করা হলো। রিঙ্গো ও ইকুৎসু দেসু কা? আপেল কয়টি? দেসুকার জায়গায় আমরা তাবেমাস্তা দিয়ে তাবেমাস্তাকা দিয়ে প্রশ্ন করতে পারি। নাম্বার 2 কাউন্টার সারফিক্স অথবা হাউ মেনি। কিটে ও ইচিমাই খুদাসাই। কিটে ও ইচিমাই খুদাসাই। কিটে হচ্ছে পোস্টাল স্ট্যাম্প ১ টা। দয়া করে ১ টা দেন। কাজুকো গা 5 নিন ইমাস। কাজুকো গা 5 নিন ইমাস। ফ্যামিলি মেম্বার ৫ জন আছে। যদি প্রশ্ন করা হয় কাজুকো ওয়া নানি নিমাস কা? ফ্যামিলি মেম্বার কতজন? এরপর নাম্বার 3 হচ্ছে হাউ অফেন অথবা হাউ মেনি টাইমস। ইচিনিচি নি গোহান ও সানকাই তাবেমাস। একদিনে খাবার ৩ বার খাই। ইস্যুকান নি আইসুকুরিমু ও ইক্কাই দাকে তাবেমাস। ইস্যুকান নি আইসুকুরিমু ও ইক্কাই দাকে তাবেমাস অর্থাৎ ১ সপ্তাহের মধ্যে আইসক্রিম শুধুমাত্র ১ বার খাই। যদি প্রশ্ন করা হয়, "1週間にアイスクリームを何回食べますか?" কয়বার খাও? ১ সপ্তাহের মধ্যে কয়বার খাও? অথবা どのくらい 食べますか? কত সময় খাও? তো এই ছিল লেসন ১১ র গ্রামার। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।